আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। সবাই বলুন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সফল কাকে বলে? যে পিএইচডি ডিগ্রি নিল না, যে প্রেসিডেন্ট হলো না, যে মন্ত্রী হলো না, যে ডিসি হলো না, যে এসপি হলো না, যে প্রিন্সিপাল হলো না। কোন লোকটা সফল হলো? আল্লাহ পাক সুন্দর করে বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম আল্লাহ তাআলা এক জায়গায় সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ মানে হলো গ্রহরাজি, যা আকাশে থাকে। কে সৃষ্টি করেছেন? ওই গ্রহরাজির মালিক কে? আল্লাহ। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন যারা ঈমান এনেছে এবং নেক আমল যারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। সেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। সেখানে 4টা নহর থাকবে জান্নাতের মধ্যে। নাম্বার 1 পানির নহর, নাম্বার 2 হলো মধুর নহর, নাম্বার 3 হলো দুধের নহর, নাম্বার 4 হলো শরাবের নহর। আল্লাহ রাব্বুল আলামিন যে শরাবটা জান্নাতের মধ্যে রাখবেন, এটা খেয়ে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হয়ে যাবে না। জান্নাতের শরাব যেটা হবে সেটা পান করলে পরে যুবকের যৌবনটা ডাবল ডাবল, তার যৌবনের শক্তি বেড়ে যাবে। সেই শরাব কি সবাই পান করতে চান? সেই জান্নাতের শরাব কি সবাই পান করতে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, জান্নাতের শরাবের ভিতরে কোনো মাতাল হওয়ার কোনো সুযোগ নাই। আর দুনিয়ার শরাবে মাতাল আছে না নাই বলেন তো? মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না। এক বেচারি মদ খাইছে, দরজার কাছে এসে দরজায় করাঘাত করছে, দরজা খুলো, জোরে জোরে ডাকতেছে। বউ দরজা খুলবে কেমনে? সে তো ভয়ে আছে, রাত 3টার দিকেও তো খাইছে মদ, একা যাবে কেমনে? ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান চল, তোর বাপ আসছে। সাথে নিয়ে দরজায় দাঁড়াইছে। দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ। মদ্যপ বউটার দিকে তাকায়া লাল টকটকা চোখে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছে? আচ্ছা। বউ কয়, তোমার কি একটু লজ্জা শরম নাই? ঘুম থেকে উঠেই তুমি আমাকে এরকম করে ডাক দিলা? আমার কি বদনসিব, তোমার কি একটু লজ্জা নাই? পাশে ছেলেটা দাঁড়ায় আছে, যুবক ছেলে, ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, সে যে মদ খাইছে। আল্লাহ তাআলা
মদকে হারাম করে দিয়েছেন গতকালকে না ১৫০০ বছর আগে? বলেন 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 বলেন। ১৫০০ বছর আগে। আর সেই মদ আমার দেশে আবার হালাল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু জোরে কন, একটু জোরে বলেন। আমরা কি বিজয় আনতে পেরেছি এখনো? ভাবতেছেন বিজয় আসছে, কোনো ভয় নাই? কি একজন বলেছেন কোনো ভয় নাই হুজুর, বহু কাজ আছে। আচ্ছা বলেন তো, সুদের কারবার আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কোরআনে। আমার দেশে সুদের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জেনাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে, সেই জেনার লাইসেন্স আমার দেশে আছে না নাই? আচ্ছা, সবই তো আছে, কোনোটাই বাদ নাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে ১০০০ বছর ওয়াজ করে বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য আইন করে পাশ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে, এমনি এমনি হবে না। আপনি আজকে এই লাইনে কথা বলেন, কাজ করেন, হয়তো ক্ষণিকের জন্য আজকে আপনাকে জঙ্গি বলে গালি দিচ্ছে না, কিন্তু বিগত ১৬ বছর আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদ, সন্ত্রাস বিভিন্ন বলে বিভিন্ন গালিগুলো আমাদেরকে শুনতে হয়েছে। হয়তো ক্ষণিকের জন্য হয়তো আমরা শুনছি না, কিন্তু আপনি আবারও সোচ্চার হয়ে সামনে দাঁড়িয়ে যান, আবুল আহাবের আবার দাঁড়ায় যাবে সামনে। আবুল আহাবরা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সফল যদি হতে চাই, আগে সবার আগে বড় পুঁজি হলো ইমানটা ভালো করে আনতে হবে। কি আনতে হবে বলেন? ইমানটা ভালো করে আনতে হবে এবং সাথে নেক আমল থাকতে হবে। ইমান এবং নেক আমল, এটা হচ্ছে সবচাইতে ১ নাম্বার বড় পুঁজি, এটা মূল পুঁজি। এটা ছাড়া একটা বান্দার 0% কোনো দাম নাই। এটা ১ নাম্বার। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলবো। নাম্বার 1 বলে দিলাম, ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। ইমানটা আনা কিন্তু সহজ, ইমানটা টিকে রাখা কঠিন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে যারা, তাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়ে দেন। ঈমান আনা যায়, কিন্তু ঈমান টিকে রাখা কিন্তু সহজ নয়। এই 16 বছরে বহু নামাজি ওই দলে যোগ দিছিল। কি ঠিক আছে না? দলীয় পদ ধরে রেখেছে, ব্যবসা বন্ধ হবে। দলীয় পদ গিয়ে দখল করেছিল, আমার সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাবে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এরকম ধরনের লোক আছে না নাই? আচ্ছা, সম্মানিত বন্ধুগণ, ঈমানটা আনা যায় কিন্তু ধরে রাখা খুব কঠিন ব্যাপার। আমার ভাইয়েরা, ঈমানটা সাহাবায়ে কেরাম এনেছেন, কিন্তু তাদের ঈমানটা ধরে রাখতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। কম বেশি আমাদের ইতিহাসগুলো জানা আছে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমানটা তিনি আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের অর্ডার হয়ে গেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, চলে গেছেন তিনি সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে। একজন সাহাবীর কানে যখন সংবাদ চলে আসছে, তিনি বললেন আমিও থাকবো না, চলো আমার বউ। ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে রওনা দিয়েছেন, সপরিবারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে শ্বশুর পক্ষের লোক এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল।
বলল মেয়েকে তোমার হাতে দেব না, কারণ মেয়েটা আমাদের, মদিনায় যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে নিয়ে চলে গেছে। নিজের আপন ভাইরা, মাত্র একটা সন্তান, 4 বছর বয়স সন্তানকে জোর করে ভাইরা নিয়ে চলে গেছে। বলল তুই একা চলে যা। তিনি বললেন আমার কাছ থেকে বউটা তোমরা নিয়ে নিলা, সন্তানটা নিয়ে নিয়েছ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যু, মরে যাব, মৃত্যুর মুখোমুখি হব, কিন্তু ঈমান আমি কখনো হারাতে পারবো না। চললাম, বউ নিয়ে গেছো নাও, সন্তান নিয়েছো নাও, সম্পদ নিয়েছো নাও, চলে গেল। চলে গেছেন মদিনায় একাকী। বউটাকে তারা বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছি। ছোট্ট বাচ্চাটাকে ভাই নিয়ে চলে গেছে, ভাইয়েরা নিয়ে চলে গেছে। এই দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল, খুব হৃদয় বিদারক এই সাহাবীদের এই স্বামী স্ত্রীর জীবনটা। উম্মে সালমা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সংসার খুব বরকতময় ছিল, তাদের মধ্যে খুব বরকতের সম্পর্ক ছিল। একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী, আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো, তোমার কি মনে হয় বলো? কেন আমি আপনাকে তা বলতে বলিনি, মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোনো নারীকে আমার জায়গায় আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি, তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি আপনাকে দারুণ পছন্দ করি, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোনো নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই। আসতে কয়, এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না নাকি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করে, যাও, তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেব, যাও, আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো, তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ, আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত 1 বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল? আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে, যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায়া দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতে মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে, সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এই 3 সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা, চিন্তা করো না,
আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্বনবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার মনে হয় আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীকে ইঙ্গিত দিয়ে জানানো হলো, তার কাছে সংবাদ পৌঁছে গেল, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র আপনি তাকে বিয়ে করে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কার? বলেন। কি ত্যাগ তাদের ঈমানটাকে ধরে রাখার জন্য। সব লক্ষ্য শুধু একটাই, আমাকে সফল হতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। সবাই কি জান্নাতে যেতে চান না? একা একা যাবেন না পরিবার নিয়ে যাবেন? বউকে নামাজের কথা বলেন, মনে তো হয় না, খালি তো বিড়ি খাই আমরা। হ্যাঁ, এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এই দেখেন, দেখছেন, এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি তো বেশি খায়। ভাত এক বেলা না খেলেও বিড়ি খাওয়া মিস নাই। কি আমি কি ভুল বলতেছি? সারাদিন ঠিক থাকে, রোজাও থাকে, শেষ রাতে সাহেরি করছে, কোনো সমস্যা নাই, দুপুরে কোনো সমস্যা, সন্ধ্যা ইফতারটা করার পরই চলে গেছে দোকানদারের সামনে, গিয়ে বলতেছে, ভাই তাড়াতাড়ি দাও। কি বুঝতেছেন কি? একটা টান দিয়ে বলে সারাদিন খাই নাই, ওটা সহ কাজা তুলি, একসাথে তিনটা মারে। কয়টা মারে? তিনটা। এটা কেমন হলো বলেন? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না, যে রোজা আপনাকে সামান্য নেশা ছাড়াতে পারে না, আপনাকে সুদ কেমনে ছাড়াবে? আপনাকে জেনা কেমনে ছাড়াবে? নেশা থেকে দূরে থাকতে হবে। ইমানদারের মুখে এই সমস্ত নেশা কখনো মানানসই নয়। ইমানদার হবে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড বান্দা। তার কাজ কর্ম, কথা বার্তা, চলা ফেরা, লেনদেন সব হবে সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস। আমরা উন্নত জীবন গ্রহণ করব ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কয় তারিখ জানো? শাবান। শাবান খালি তো 22 করতেছে। ঠিক আছে তো? শাবানের 22 তো? হ্যাঁ, এত মিলল কেমন? শাবান মনে হয় 23 পড়ে গেছে, মনে হয় পড়েনি এখন। আজকে পড়ে গেছে না? পড়ে গেছে। আরবির হিসাব হয় হলো চাঁদের সাথে। আরবির হিসাব কিসের সাথে বলেন? চাঁদের সাথে। আর মাত্র 7 দিন। কি মাস আসতেছে! আল্লাহু আকবার বলো। সওয়াব লুটে পেটে নেওয়ার মাস। সওয়াব কি? লুটে পেটে নেওয়ার মাস। সওয়াবগুলো একদম টেনে নিয়ে আসতে হবে, একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, রোজার মধ্য দিয়ে শুধু একটা গুণ অর্জন করো, আমার জান্নাত বুঝে নাও। একটা গুণ শুধু অর্জন করো, সেটা হলো মুত্তাকি হও। জোরে কোন সুবহানাল্লাহ। কি হও? মুত্তাকি হও। সবার আয়াতটা কম বেশি জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছি।
ফরিদা বলেন নাই, ফরিদা আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা বলেছেন। ফরিদা মানে ফরজ করা হয়েছে, যদি আমরা বলি ফরজ করা হয়েছে, কিন্তু না, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো মুখের দলিল আর লেখার দলিলের মধ্যে কোন দলিল মজবুত? একজন বলল ভাই তোমারে দিয়ে দিলাম, এটা কি কিসের দলিল হলো? মুখে। ভাই লিখে দিলাম, কোনটা বলেন? লেখা চান না মুখে চান? আপনারা বলেন। জমি কিনে নিছেন একজনের কাছ থেকে, ভাই তোমারে মুখে দিয়ে দিলাম, নিবেন? কোনটা দাম বেশি? লিখে দাও, লিখে দাও। ফাকতুবু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। যখন তোমরা কোনো লেনদেন করতে যাবে, কোনো লেনা দেনা হবে, তখন শেষে মুখে বলো না, ফাকতুবু, লেখো লেখো লেখো। যারা লেনদেন করতে নিয়ে লেখালেখি করে না, এটাও কোরআন শরীফের একটা হুকুমকে অমান্য করা। শয়তান ওই জায়গায় রাস্তা খোঁজে। কি খোঁজে? রাস্তা খোঁজে। এই তোর কাছ থেকে কোন দিন নিছি আমি? কি আছে এরকম? আছে এরকম? এরকম মুখ ফিরায় নেওয়া লোক তো মনে হয় 5 বিবি নাই। আসতে কয় আছে না নাই? একটা লোকের ঈমান কতটুকু ভালো, লেনদেন করলেই টের পাওয়া যায়। নামাজে ঈমান চেক হয় না, লেনদেনে ঈমান চেক হয়, লেনদেনে ঈমান চেক হয়। আমার দেশের মানুষের লেনদেন নাই তো, সব উল্টা পাল্টা কথা কয়, একটা কাজ করে আরেকটা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মনে হয় খুব বিপদে ফেলে দিচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে বলছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে পাশ করে দিয়েছি, যেমন করে আগেও পাশ করে দিয়েছিলাম। আগের যুগেও কিন্তু রোজা ছিল, কিন্তু একজন মহিলার কথা মনে হয়ে গেল এই মুহূর্তে, যে মহিলা রোজা রেখেছিলেন, কিন্তু তার রোজাটা ছিল ভিন্ন রোজা। কেমন রোজা ছিল? একটু চলে যান সেই মহিলার কথার দিকে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তিনি একজন নবীর মা ছিলেন, যার কোনো স্বামী ছিল না। যিনি নবীর মা ছিলেন, সেই নবী এই পৃথিবী থেকে তিনি মারাও যান নাই, তিনি আকাশে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন। সেই নবীর নাম কি বলেন? তার মার নাম কি বলেন? ওরে বাবা, সব তো পারে, ওয়াজ আর পারলাম না, সব তো পারেনি, কি ওয়াজ করবো আর বলেন? হ্যাঁ, তাই না? আমি খুব খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা সবাই পারেন না? পারেন না সবাই? ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলো, যদি বলেন এটা পারি আমি, নামাজ পড়তে পারবেন? নামাজ জানা জিনিসও কিন্তু শুনতে হয়, জানা জিনিসও শুনতে হয়। এর মধ্যে একটা আলাদা মজা আছে না নেই বলেন তো? আচ্ছা, মারিয়াম, এই পৃথিবীতে একজন নারী ঘরে বসে, দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিলার নাম কি বলেন? মারিয়াম। এটা বিশাল ব্যাপার। আল্লাহ তাকে কি সম্মান দান করেছিল, এবং তার পরিবারকে সম্মানিত করেছেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। গোটা পৃথিবীবাসীর উপরে ইমরান পরিবারকে, ইব্রাহিম পরিবারকে, আদমকে, নূহকে, গোটা পৃথিবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলার নামে একটা সূরাও আছে, ওনার বাবার নামেও সূরা আছে, আলে ইমরান, সূরা মারিয়াম। আল্লাহু আকবার। বাপ বেটি দুটাই আছে। কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন, প্রচন্ড সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে দান করেছেন। মহিলার পেটে সন্তান চলে আসবে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন। তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, কেমন করে সন্তান হবে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের যেমন বাবার পরিচয় নাই, ঈসা আলাইহিস সালামেরও বাবার পরিচয় নাই। এটা কে করতে পারেন? আসতে বলেন, কে বলতে পারেন? বলেন। আল্লাহ করতে পারেন। কিন্তু ইহুদিরা উল্টা বলে ফেললো, নাসারা উল্টা বলে ফেললো, খ্রিস্টানরা বললো। ইহুদিরা কি বললো? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম
ইহুদিরা বলল ওজায়ের হলো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলো। নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলল হলো ঈসা হলো আল্লাহর ছেলে, জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ বলেন, সবাই সবাই বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইহুদিরা প্যাঁচ লাগায় দিল, খ্রিস্টানরা প্যাঁচ লাগায় দিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মা বানায় দিবেন। ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, তুমি চিন্তা করো না। ফেরেশতা তার সামনে আসলেন। দুটা তাফসীর এসেছে, দুই বর্ণনা। এক বর্ণনায় আসছে তার মুখটা ফাঁকা করে ধরা হলো, মুখ গহ্বরটা ফাঁকা করে ধরা হলো, মুখের মধ্যে ফুৎকার মারা হলো, মিন্স বন্ধ হলো, সন্তান পেটে ধারণ হলো, সন্তান পেটে চলে এলো। আরেকটা তাফসীরে আসছে জামার আস্তিনটা টান মেরে ধরা হলো, ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে সন্তান দিয়ে দিলেন, কেউ টের পায় না। ওয়াকাফালাহা জাকারিয়া, ওই সময় এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি অবস্থান করছিলেন, তার দায়িত্ব নিয়েছিলেন একজন নবী। ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস যখন হয়ে গেল, পেটটা ফুলতে লাগলো, চেহারাটা হলদেটে হয়ে গেল। সবার ধারণা মারিয়াম তো মনে হয় সন্তান সম্ভবা হয়েছে। বলা হলো মারিয়াম এগুলো ঘটনা কি? তিনি বললেন আল্লাহর কসম করে বলে কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে পারেন? কে পারেন? আল্লাহ পারেন। এই দেখি প্রত্যেকটা দিন তার খাবারের যোগান দিতেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3টা দিন যেতে পারেন নাই, তিনি ভুলেই গেছেন একদম পুরা। আল্লাহ পাক তার স্মৃতি থেকে তার নামটা মুছে দিয়েছেন। তিনি 3 দিন তার ঘরে ঢোকেন নাই, তার খাবারগুলো দিয়ে আসেন নাই, তালা মেরে চলে আসছেন। 3 দিন পর গিয়ে দেখেন তার সামনে অসময়ের ফলমূল, অসময়ের ফলমূল। বলা হলো আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও আমার খালু এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের খাবারগুলো পৌঁছায় দিয়েছেন। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। ওই মহিলার পেটে যখন সন্তান চলে এলো, সবাই আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার মামলা দিয়া করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিল। এইদিকে মারিয়ামকে তারা সন্দেহ করে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। নবীর বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, 16 বছর আলেমদের বিরুদ্ধে যে জিনার মামলাগুলো হয়েছে, তো এটা হতেই পারে। আসতে কোন কেন? এখন জাতি ক্লিয়ার যে দোষ করেছে কারা আর জেল খাটছে কারা। এখন কি ক্লিয়ার নয়? এখন ক্লিয়ার। বহু কিছু করেছে ওরা, বহু নাটক তৈরি করেছে, মাহফিল করতে দেয়নি, মঞ্চে আসলেই নেতা দিয়া ভরে যেত। আজকে হয়তো উনি সভাপতির জায়গায় এখানে বসতেই পারতেন না, ডানে বামে কিরামুন কাতিবিন বসে থাকতো, ওয়াজ করতে দিত না, ঝুট ঝামেলা করতো। আমাদেরকে উল্টো ওয়াজ শোনায় দিয়ে বলতো হুজুর আসছেন ভালো কথা, থানায় কিন্তু মামলা রেডি আছে, ওয়াজ করতে হবে ভালো কথা, সাবধানে ওয়াজ করেন। ওয়াজ করবেন আকাশ আর কবর নিয়ে, দুনিয়াটা আমরা দেখে নেব। এগুলি করেছে ওরা 16 বছর, কিন্তু বেশি বাড়াবাড়ি করেছিল। আল্লাহ পাক কাফেরদের দৃষ্টান্ত বহু জায়গায় বিভিন্ন রকম দিয়েছেন। যেরকম আল্লাহ পাক এক জায়গায় মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন? মশা। কাফেররা বলল ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই কোরআনের ভিতরে আবার মশার উদাহরণ দিয়ে নেওয়া লাগে? কাফেরদের তো প্রশ্নের সাইজ নেই। কিন্তু ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যখন বলা হলো আল্লাহ পাক এই মশার উদাহরণটা এমনি এমনি দেন নাই তো। দেখেন আজকে 1500 বছর পরে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা মশা কি ছোট প্রাণী হোক? বলুন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? একটু চিন্তা করে কম। মানুষ মশা দেখে ভয় পায় না মশা মানুষ দেখে ভয় পায়? হ্যাঁ,
মানুষই ভয় পায় না। মশারি টাঙ্গায় কে? মানুষ। চিন্তা করেন তাহলে, আজ থেকে ১৫০০ বছর আগে এক্সাম্পল দিলেন মশার, এটা নিয়ে গবেষণা চলছিল, আজ পর্যন্ত গবেষণা চলছেই। কেন মশার উদাহরণ আল্লাহ পাক দিলেন? কেন মাকড়সার উদাহরণ আল্লাহ পাক দিলেন? এই মশাটা যখন কোন বান্দার গায়ে, যখন সে মশা কামড় মারার জন্য, যখন প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য যখন সে কোনো মানুষের গায়ে পড়ে, এটা পুরুষ মশা পড়ে না, মহিলা মশা পড়ে। মহিলা মশা। বলেন কি মশা? লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। বাউদাতান হচ্ছে স্ত্রী মশা। পড়লো যখন সে যখন পড়ে, যখন সে হুল ফোটাতে নেয়, সে আগে চিন্তা করে বান্দাটা কোন দিকে নজর আছে, কোন দিকে ওর খেয়াল আছে, আগে দেখে। এরপরে হুলটা আগেই ফুটায় না, এনেস্থেশিয়া আগে করে। এনেস্থেশিয়া, যারা ডাক্তার আছেন এনেস্থেশিয়া বোঝেন তো কি? অবশ করে। হ্যাঁ, কে কইছে এই কথা? কে কইলো? এই তো মোটামুটি চিকিৎসা করেন তো নাকি? এনেস্থেশিয়া মানে চতুর্দিকে আগে অবশ করে নেয়, একটা মেডিসিন দিয়ে সে আগে অবশ করে। অবশ করে নেওয়ার পরে ওই মশা করে কি, আস্তে 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 অত্যন্ত সুকৌশলে সে তার হুল ফুটায় দেয়, ভিতরে ঢুকায় দিয়া পরিমাণ মতো সে মশা কামড় দিয়ে নিয়ে নেয়। হুল ফোটায় সুন্দর করে তুলে নিল, পরিমাণ মতো যদি নেয়, ওকে কেউ ধরতে পারে না, আস্তে করে সে উড়াল দিয়ে চলে যায়। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, খাইতে নিয়ে হুঁশ থাকে না। খাইতে নিয়ে হুঁশ থাকে না, এমন খাওয়া খায় ওর ওজন যত বড়, খাবার তার চেয়ে বেশি ওজন হয়ে গেছে, 2 পাখার উঠতে পারে না, শেষ পর্যন্ত মারাও লাগে না, আস্তে করে উল্টা মাটিতে পড়ে। আছে না? নেই বলেন তো? পড়ে যায়, মরে যায়। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি পরিমাণ মতো খাইছে না বেহুশের মতো খাইছে? বলেন বলেন বলেন। তাহলে কি উদাহরণ ঠিক আছে? ঠিক আছে উদাহরণ? বেহুশ মশা। কি মশা? বেহুশ মশার মতো খাইছে, আর উঠতে পারে নাই, যেতেও পারে নাই। মুখের দাড়ি কেটে ফেললো বাঁচার জন্য, তাও কাম হলো না। মাথার চুল সাদা কালো বানালো, লুঙ্গিটা পরলো পাজামা খুলে, পাঞ্জাবিটা খুলে গেঞ্জিটা পরলো, আবার ভুল করে নৌকায় চলল। কোথায় চললো? নৌকায় চলল। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে বলল, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লোকটা চেনা যায় না তো। বুঝবা কেমনে? চিনবা না তো। তো দরবেশ, ভান ধরছে, ভান ধরছে, ওরে ধরো। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে জাতির সামনে উপস্থাপন করেছে। ওই সমস্ত নরাধম যারা আলেমদের রক্ত নিয়ে ছিনিমিনি করে খেলেছে, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, সম্পর্ক থাকতে পারে না। যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এই দিন কায়েমের জন্য, সেই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক। সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, মদ বন্ধ হোক, বেপরদার পরিবেশ বন্ধ হোক, আমার দেশের আইন চলুক কোরআনের আইনের ভিত্তিতে। সবাই কি চান? চান? কারা কারা হাত একটু উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? ভালো করে বলেন, আমার দেশে কি বেশি বলেন? বেনামাজি বেশি না বেনামাজি বেশি? এটা থাকবে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। যে দেশে 90% মুসলমান, সে দেশে নামাজি কেন কম হবে? কিন্তু নামাজের কোনো কাজ করা হয়নি। এখানে যারা বসে আছেন, যদি বলি সহি করে কোরআন পড়তে পারেন, অধিকাংশের হাত কি উঠবে? কেন উঠবে না? সমস্যা ছিল, শিক্ষার ত্রুটি। মিনিস্ট্রি অফ এডুকেশন ব্যর্থ, মিনিস্ট্রি অফ রিলিজিয়ান, ধর্ম মন্ত্রণালয় ব্যর্থ। স্বাধীনতার 53 বছরে আজ আমার দেশে নামাজের সংখ্যা মাত্র 5%। কোরআন পড়তে পারে না 1% মানুষ।
কোরআন পড়তে পারে, যে কোরআন না পড়তে পারলে নামাজই হয় না। কি দায়িত্ব তারা পালন করেছে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে সরকার চিন্তা করে না, যে নেতা চিন্তা করে না, মুসলমান হওয়ার পরেও যে সরকার, যে দল মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করে না, সেই দল আমার কোনোদিন দল হতে পারে না। যে দল আমাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালায়, যে সরকার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালায়, সেই সরকার আমরা দেখতে চাই, সেই দল আমরা দেখতে চাই, ঠিক কিনা? অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই অন্য কোন সরকার নয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের সরকার, নামাজের সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। স্লোগান তো কেউ দেন না। হাত নামান। আচ্ছা, এটা কথা বলি আপনাদেরকে, নামাজ যদি কায়েম হয়, যারা মদ খায় তাদের কি ভালো লাগবে? আস্তে কয়, ভালো লাগবে? যারা জেনার কাজে ব্যস্ত থাকে তাদের কি ভালো লাগবে? কোরআন শুনে যাদের গাজালা পড়া করে, ভাবতে হবে ওরা জেনাকার, ওরা মদখোর, ওরা সুদখোর, ওদের সঙ্গে কোরআন যায় না, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমরা যখন এই জাতীয় কথা বলেছি, এখন ইদানিং এই গালিগুলো কম। যারা গালি দেয় তারা তো নাই, তারা এখন ভিতরে আছে। এর মধ্যে একটা সবচেয়ে বড় বদমাইশ হাসানুল হক ইনু, চিনেন না? ওর মুখে জীবনে যত কথা বলেছে, সকল কথার মধ্যে একটা কথা সবচেয়ে বেশি তার মুখ থেকে বের হতো, জঙ্গিবাদ, জঙ্গি, সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী, জঙ্গি, এরকম করে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলতো। এবং সেই কথা সে স্বার্থসিদ্ধ তথ্যের দায়িত্ব কার? যিনি, সেই নাট্যকার তো এখন দেশেই নাই, উনি দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? অনেক কিছু আমরা সহ্য করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআন দিয়ে দেশ চলুক, সবাই চান না আপনারা? কোরআন দিয়ে দেশ চলুক, সবাই কি চান? আমরা একটাবার দেখবেন এর মধ্যে যে শান্তি, তৃপ্তি আর অন্য কোথাও পাবেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মশার কথা বলতেছিলাম না? আসেন আবার লাইনে আসবো, লাইনে আসতেছে। সফল হওয়ার জন্য 8টা পয়েন্ট আমি কথা বলবো। 1 নম্বর হলো ঈমান আনা, নেকামল করা, আরো 7টা পড়ে আছে, আমি লাইনে আসি। তো মশার 2 নম্বর হলো, এই মশা রাতের বেলা প্রচন্ড ঠান্ডার সময় কিন্তু মশা থাকে না, মশা একটু কম থাকে। আজকেও আমি এই বিছানায় কিছুক্ষণ শুয়েছিলাম, আমি আসছি অনেক আগে। এই বাহারি ভাই কই আছেন তো না? মাশাআল্লাহ। ওনার মাথায় 2003 সালে আল্লাহ পাক এই নগণ্য গোলাম দিয়ে ওনার মাথায় আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। আজকে যেরকম 2জন ছাত্রকে পাগড়ি পরায় দিলাম, আজ থেকে আরো 20 বছর আগে একটা মাহফিলে এসে উনি তখন হাফেজ হন, ওনার মাথায় আমি পাগড়ি পরায় দিয়েছি। আল্লাহ পাক ওই সময় থেকেই দীর্ঘ অনেক আগের থেকেই তার সঙ্গে আমার পরিচয়। সম্মানিত ভাইয়েরা, এই মশা, এই কিছুক্ষণ আগে শুয়েছিলাম, দেখলাম যে মশা কোথাও নাই। কার বাসায় যেন ছিল, দেখলাম মশা কোথাও নাই। শুয়ে পড়ার 10 মিনিট হতে না হতেই কানের কাছে এসে সারেগামা পাদানিশা শুরু হয়ে গেছে। মনে হয় ট্রেন যাচ্ছে। কি যাচ্ছে? ট্রেনের আওয়াজেও ঘুম হয়, মশার আওয়াজে ঘুম হয় না। কি আওয়াজ তার! আচ্ছা, ওকে আমি দেখলাম না, দেখলাম যে গোটা ঘরে মশা কোথাও নাই। লাইট দিয়ে দেখলাম নাই, কিন্তু ও আমার অন্ধকার লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে ও আমাকে খুঁজে পেল। কেমন বলে? সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে 75 ফিট দূর থেকে টের পায় এখানে কোন বান্দা শুয়ে আছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। ছোট্ট মশার ভিতরে এই পাওয়ার দিয়েছেন তিনি আমার কে? ওই যে কানের কাছে এসে ভন ভন করে,
যে আওয়াজটা আমাদের কানে আসে এটা কিন্তু কোনো ভোকাল কর্ডের আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা হলো ওই মশার পাখার আওয়াজ। সে তারা পাখাটা নড়ায় প্রতি সেকেন্ডে। বিজ্ঞান বলতেছে একবার নয় দুবার নয়, প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। যেরকম সুবহানাল্লাহ, 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন তৈরি হয়নি এত দ্রুত ঘুরতে পারে, নড়তে পারে মশার পাখার মতো এই মশা। তাহলে বলেন তো মশা কি ছোট? ছোট কিছু? নাম্বার 4, এই পৃথিবীতে একজন কুখ্যাত কাফের, যে আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুন তৈরি করে আগুনে নিক্ষেপ করেছিল, সেই কুখ্যাত কাফেরের নাম কি? নমরুদকে আল্লাহ পাক বিদায় করেছেন কি দিয়া? কি মশা? অটিস্টিক। কি মশা? অটিস্টিক প্রতিবন্ধী মশা দিয়া। মানে ঠ্যাং আছে কিন্তু ঠ্যাংটা অচল। তাহলে আল্লাহ পাক যে উদাহরণগুলো দিয়েছেন এর মধ্যে অবশ্যই হিকমত আছে না নাই? আল্লাহ পাক মশার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন। মাকড়সার উদাহরণ দিয়েছেন কেন জানেন? যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে গার্ডিয়ান বানায় তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জালের মতো। ঠিক আছে, মাকড়সার জীবন প্রণালীর মতো, মাকড়সার পরিবারের মতো। এটা তাফসিরে এখন আরো আধুনিক তাফসির ব্যাখ্যা বের হচ্ছে। কেমন করে দেখেন, এই মাকড়সার সংসারের সঙ্গে তুলনা কেন করা হলো? মাকড়সার ভিতরে কয়েকটা জাত আছে। স্ত্রী মাকড়সা এবং পুরুষ মাকড়সা যখন তারা ইন্টারকোর্স করে, দৈহিক সঙ্গমে যখন লিপ্ত হয়ে যায়, সঙ্গম যখন শেষ হয়ে যায়, স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়ে যায়, ক্ষুধার জন্য ছটফট করে। সেই ক্ষুধা নিবারণ করার জন্য স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। শেষ পর্যন্ত স্বামীর দেহবাশেষটাকে সে কামড়ায় কামড়ায় খেয়ে সে তার ক্ষুধা নিবারণ করে। যে সংসারে বউ তার স্বামীকে মেরে ফেলে দেয় সেই সংসার মনে খুব সুখের হয়। সুখের হয় নাকি? আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার দাম্পত্যময় জীবনের মতো। আল্লাহু আকবার। আধুনিক তাফসীর, আধুনিক ব্যাখ্যা তারা দিয়ে দিচ্ছে কি সুন্দর করে। কামাসালিল আনকাবুত, কামাসালিল আনকাবুত। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আসুন আমরা আবার মূল লাইনের দিকে যাই। আমরা বিফল হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই। তাহলে আমাদের 1 নম্বর পুঁজি হলো ঈমান আনা, নেক আমল করা। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জমির আইল ঠেলবো, আস্তে কয়, জমির আইল ঠেলবো, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেব। আচ্ছা, বিয়ে করতে গেলে যৌতুক নেব। হ্যাঁ, যৌতুক আছে এলাকায়? কেমন চলে এখন? বাজার কেমন? হ্যাঁ, বাজার কত? সবাই বলতেছে কিন্তু বাজার কড়া। একজন কেছে বাজার কড়া। এগুলো হারাম। এগুলো কি বলেন? জোরে কন। আবার মেয়েদেরও দোষ আছে। ওরা যখন মেয়েকে বিয়ে দেবে, মেয়ের বাবারা চিন্তা করে যদি তালাক দেয় 20 লাখ টাকা দেন মোহরবান। এরকম আছে না নাই বলেন তো? এটাও জুলুম। এটাও কি জুলুম? এটাও করা যাবে না। এগুলো হারাম কাজ। এই সমস্ত কাজে আমরা নিজেকে জড়াবো না। ঈমান আনবো, নেক আমল করব, নাম্বার 1। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা আনবো। তাজকিয়াতুন নাফস, তাজকিয়াতুন নাফস আনতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল হলো? আমি কিন্তু আগেই বলেছি আমার আয়াতের ভিতরে আপনি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি আফলাহ শব্দ খুঁজে পাবেন, ফাইজুন পাবেন, মুফলিহুন পাবেন, তুফলিহুন পাবেন।
এর আগের আয়াত আপনি পেয়েছেন যালিকাল ফাউজুল কাবীর, এই আয়াতের মধ্যে পেলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই বান্দাই সফল যে বান্দা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। গোটা দেহ ভালো কিন্তু নফস ভালো না, ওই বান্দা জাহান্নামী। আগে কি ঠিক করতে হবে? নফস। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটাই জায়গায়। যদি এইটা যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নফসকে না ঠিক করতে পারলে কোনো কিছুই কবুল হবে না। নফসের বেশ কিছু রোগ আছে, সেই রোগগুলোকে আমাদের ধরতে হবে। নফসের রোগ হলো অবৈধ জিনিসের দিকে তার টানটা বেশি, হিংসার দিকে তার টানটা বেশি, লোভের দিকে তার টানটা বেশি, মিথ্যা বলার দিকে তার টানটা বেশি। নফস হলো ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে সুন্দর করে। ট্রিটমেন্টের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের নাম হলো কোরআনে কারীম। এটা দিয়ে যদি নফসকে ট্রিটমেন্ট করি, আমি আপনি সুস্থ হয়ে যাব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি তোমার শেফা করে, তোমার জন্য রহমত করে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। কোরআনটা বেশি করে পড়ো, নফস তোমাকে ধোঁকা দিতে পারবে না। কোরআন তোমার ওই নফসকে ঠিক করে দেবে। আমার বন্ধুগণ, এই নফসটা মারাত্মক বেকায়দার জিনিস, সেটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। নফস অনেক কিছু চাবি, কিন্তু ওই দিকে পাত্তাই দেওয়া যাবে না, বারবার চেষ্টা করে ফিরায় আনতে হবে। আমার বন্ধুগণ, এই নফসের বেশ কিছু রোগ আছে, এই নফসের বেশ কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কি? নাম্বার 1 অবৈধ লোভ, লোভ চলে আসে। নাম্বার 2 হচ্ছে রাগ। নাম্বার 2 কি বলেন? রাগ। নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। এরপরে নাম্বার 4 হলো গীবত করা, পরনিন্দা করা, হিংসা বিদ্বেষ করা। হিংসা মনে হয় আমাদের মধ্যে নাই কারো। আসতে বলবেন না, আছে না নাই? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। গ্রামে গঞ্জে আছে না এগুলো? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজন। খালি কপাল থাপড়ে, হাইরে হাইরে এই জমি কিনলো কেমনে রে, মানে ওর হাই হুতাশ, ওর ঘুমই শেষ। আছে না নাই? যখন আপনি দেখবেন আপনার মধ্যে হিংসা হচ্ছে, তখন বুঝতে হবে নফসের বড় রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন। হিংসা যখন হচ্ছে, লোভ যখন হচ্ছে, গীবত যখন চলে আসে, আপনার ভিতরে থাকতে হবে, ভাবতে হবে আপনার মধ্যে রোগ ঢুকে গেছে। লোক দেখানো একটা নফসের রোগ, কৃপণতা একটা নফসের রোগ, নিজের বিষয়কে পছন্দ করা একটা নফসের রোগ, অহংকার করা নফসের রোগ, পরশ্রীকাতরতা নফসের রোগ, অন্যের সম্পদের প্রতি আসক্তি, অন্যের সম্পদের প্রতি অবৈধ লোভ, এটা একটা নফসের রোগ। সম্মানের জন্য আমাকে যেন মানুষ সম্মান করে খুব অস্থির হয়ে যাওয়া, এটা একটা নফসের রোগ। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিচ্ছেন কি? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে কি করবে? জিকির করবে কার? আজ জিকির করবে কার? নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, নফস, রূহ এবং কলব। নফস, রূহ এবং কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলব হলো হচ্ছে ফেডারেটিভ, আইন প্রণয়ন বিভাগ, প্রশাসন বিভাগ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমাদের এই তিনটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, এমন দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম করে আমরা আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দুইটা বিষয় চলে গেল, সফলতার দুটো দিক বললাম, আরো 6টা দিক আছে। ওই দিকে আমি কিন্তু বলতে নিয়ে থেমে গেছি, অন্য লাইনে চলে গেছি। মারিয়ামের রোজা কি ছিল মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? ভাববেন না হুজুর ভুলে গেছে, হুজুর কিন্তু লাইনে আছে, কিন্তু আপনি চলে গেলে কিন্তু খবর আছে। 2-1 আমি লক্ষ্য করলাম, 2-1 মনে হয় উঠেছেন। আর কি উঠবেন? হ্যাঁ, আর কি উঠবেন? আপনারা আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কইছে 4 বিবি, আর আপনাদের এখানে হচ্ছে 5 বিবি না?
কি একটা বেকায়দা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2 2 3 3 4 4 বড় জোর 4টা বিয়ে করতে পারো। কিন্তু এখানে কয় বিবি? এটা কেমনে হলো? কত এই যে চাচা যায় কোথায়? ওই যে চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে নাকি? আবার আসবে না? আবার আসবেন তো? এই চাচা আসবেন তো আবার? ও আসবে আসবে, ওনার আসলে হাজত যে আসবেন আবার। জি জোরে বলে ইনশাআল্লাহ। একটু বসেন ভাই, আপনি বসলে আলোচনা একটু বেড়ে যাবে, সবের পরিমাণটা বাড়বে। একটু বসেন। বহু সময় তো নষ্ট করি বহু জায়গায়, একটু আমাকে সময় দেন। আমি চাইছিলাম যে 9টার মধ্যে উঠবো, আমি এখানে অনেক আগে চলে আসছি, কিন্তু আমাকে উঠতে একটু দেরিতেই উঠায় দেওয়া হয়েছে। উচিত হলো, আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশন করা। সময় মতো মাহফিলের যৌবন টাইমে উঠায় দিলে কথা শুনেও আরাম, কথা বলেও আরাম। কিন্তু হয় না তো। আমার দেশে এমন আছে জায়গা, ময়মনসিংহ এক মাহফিলে গেলাম, 8টার দিকে গেলাম, বললো হুজুর খান ঘুমান। কখন তুলবেন? হুজুর গতবারের চাইতে 1 ঘন্টা আগে তুলব। 2:30টার দিকে ডাক দিচ্ছে, 2:30টার দিকে, রাত 2:30টার দিকে ডাক দিয়ে বললো হুজুর ওঠেন। তো কোথায়? বলতেছে হুজুর আপনি 3টা আলোচনায় উঠবেন, গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায়, 1 ঘন্টা এবার আপনাকে আগে উঠায় দিচ্ছি। বললাম ভাই আমি কি সালাম কাকে দেবো? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর কব না কি কব? লোকজন থাকবে না কি করবো? পরে যায় দেখি না, হাজার হাজার মানুষ। ওই এলাকার ট্র্যাডিশনই হলো সারা রাত ধরে ওয়াজ শোনা। এইদিকেও রাজশাহী বাগমারার দিকে ওরা রাত 3টার দিকে প্রধান বক্তাকে উঠায় দেয়। তা আমি একবার গেলাম, তাই বললাম ভাই আমি এত রাতে উঠবো কেমনে? হুজুর ওয়াজ করার দরকার না, খালি আওয়াজ হলেই এনাফ, খালি আওয়াজ দিবেন, এটি আমাদের দরকার, ওয়াজের দরকার। মানে এক একটা এলাকায় এক এক ট্র্যাডিশন। তো তারা যদি এত রাতে থাকতে পারে, আপনার তো বেশি রাত হয় নাই, আমরা থাকি একটু। জোরে বলে ইনশাআল্লাহ। একটু বসেন। জি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে গেলেন, এমন মার দিল তাকে, রক্তাক্ত করে তাকে অসতী বলে, চরিত্রহীনা বলে তাকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন। তাফসীর এসেছে তিনি যখন বের হয়ে গেলেন তার সাথে কেউ ছিল না, তার সঙ্গে কাউকে যেতেও দেওয়া হয় নাই। চরম চাপ প্রয়োগ করা হলো, যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। বাইলহাম উপত্যকার কাছাকাছি চলে গেলেন। 9 মাস 10 মাস পূরণ হয়ে গেল, পেটে বাচ্চা আসলে তার ক্ষুধার পরিমাণ কমে না বাড়ে? খেদমতটা দরকার হয় কম না বেশি? কিন্তু খাবারও নাই, খেদমতের কেউ নাই, কিন্তু খেদমত করেছেন তিনি আমার কে? ফেরেশতা পাঠায়া দিয়েছেন। যেদিন তার সন্তান ডেলিভারি হয়ে যাবে, এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রীর প্রয়োজন হয় না, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় তাদের কাভারেজ দিয়ে দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘুমন্ত, তার মাথার উপরই শুকনো ডাল, শুকনো মরা গাছ, শুকনো মরা গাছের মরা ডালের নিচে তিনি শুয়ে আছেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করে। দিলটা তার ভরে গেল। চোখ মেলে দেখেন শুকনো পাতা, শুকনো ডাল সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। ফলমূলগুলো আস্তে করে হাত দিয়ে পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। বুকের দুধ জমা হয়ে গেছে, সন্তানকে দুধ পান করালেন। 2-3 দিন থাকলেন সেই জায়গায়। এবার আল্লাহ পাক তাকে জানায় দিলেন, মারিয়াম রে, এই জায়গায় থাকা যাবে না, লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কেমন করে যাব? এতদিন মানুষ আমাকে গালি দিয়েছে, আমাকে শুধু গালি দিয়েছে, এখন সন্তান সহ আমাকে গালি দেবে। সন্তানকে বলবে যার সন্তান বহু কিছু করবে, আমি জবাবগুলো কেমন করে দেব? সেই সময় আল্লাহ বললেন, মারিয়াম তোমাকে রোজা থাকতে হবে। কি থাকতে হবে? রোজা। তাকে বলা হলো, হে মারিয়াম তুমি সেই সময় বলবে কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেই সময় তুমি বলে ফেলবে আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। মারিয়ামের রোজা ছিল হলো কথা না বলা। আর আমাদের রোজা কি বলেন? না, আমাদের রোজা কি কথা না বলা না খাওয়া?
বলেন বলেন, আমাদের রোজা কি? না খাওয়া আর মুখে যা আসে তাই বলা। মারিয়ামের রোজা ছিল হলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সবাই বলল এতদিন আমরা ভাবতাম মারিয়াম বুঝি আধা পাগল হয়ে গেছে, এখন দেখি পুরা পাগল, উল্টা পাল্টা কয়। বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে নাকি? এই দুনিয়াতে 3 জন নবজাতক দোলনায় থেকে কথা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ, হাদিস আসছে না? 3 জন শিশু, এর মধ্যে বনি ইসরাইলের একটা শিশু দোলনা থেকে কথা বলেছেন। সাহেবে জুরাইজের একটা বিশাল লম্বা ঘটনা আছে, আল্লাহওয়ালা লোক ছিলেন তিনি। মা একদিন তাকে সে ডাক দিলেন, উনি নামাজে ছিলেন। নামাজের অবস্থায় যখন মা ডাক দিয়েছেন, তিনি ভাবলেন মার ডাক শুনবো না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে তার দিকে মনোযোগ দেব। মার ডাকে তিনি সাড়া দিলেন না, সেজদায় থাকলেন। মা খেপে গিয়ে বললেন, আল্লাহ আমার সন্তানকে এতবার ডাকলাম, সন্তান শুনলো না। ওই আমার সন্তানের একজন নারীর অনিষ্ট না স্পর্শ করা পর্যন্ত তার মরণ দিও না। একটা নারীর অনিষ্ট যেন তার জীবনে যেন স্পর্শ হয়, এইভাবে বদদোয়া দিলেন। মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। হঠাৎ করে একজন নারী সন্তান ডেলিভারি হওয়ার পর যখন তাকে প্রশ্ন করেছে, সন্তান, ও মহিলা তোমার এই সন্তানটা কার? বলে যে ওই যে সাহেবে জুরাইজের বড় আল্লাহওয়ালা, ওর সন্তান। এই কথা যখন বলে ফেলেছে, শহরের সমস্ত লোকজন তার বাড়িতে এসে ঘর বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে বলে, সাহেবে জুরাইজ আমরা তোমাকে সম্মান করতাম, তুমি তো জেনাকার। কেন? ওই যে মহিলা বলতেছে এই সন্তান নাকি তোমার সন্তান, অবৈধ সন্তান। সঙ্গে সঙ্গে তিনি ওই আল্লাহওয়ালা সাহেবে জুরাইজ বলে দিলেন, ওই সন্তান এবং তার মাকে আমার সামনে হাজির করে ফেলো। হাজির করা হলো। বনী ইসরাঈল এই ঘটনাটা উপস্থাপন করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। যখন হাজির করা হলো, সাহেবে জুরাইজ নখ উঁচু করে বললেন, ও সন্তান তোর পরিচয়টা কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে সন্তান বলছে, এই সাহেবে জুরাইজ আমার আব্বা নয়, আমার আব্বা হলো ওই যে রাখাল পাহাড়ের পাদদেশে, অমুক দিন আমার বাবা আমার মার সাথে ওই রাখাল যে জেনা করেছিল, সেই জেনার ফলে আমি সন্তান দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার বলে। এই দোলনায় থাকা সন্তান কথা বলেছে। এদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা বললেন আমি কোনো কথা বলবো না, তাহলে কথা বলবে কে? বলেন কে বলবে কথা? তোমরা যা বলবি আমার সন্তানটাকে প্রশ্ন করে ফেলো। সঙ্গে সঙ্গে সন্তান দোলনায় থেকে উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি একজন নবী এবং আমার এই মা একজন নবীর মা। খবরদার খবরদার নবীর মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রোজা রেখেছেন বলেন তো? বলেন 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 বলেন। আমরাও কথা বলবো না, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। আমরাও কথা বলবো না। কোন কথা? বলেন 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 বলেন, কোন কথা? যেটা কোনো কথাই না, যেটা কোনো কথাই না। ফাহিশা কথা কি কথা? কিবত কি কথা? মিথ্যা কি কথা? ওগুলো গুনাহ। ওগুলো কি বলেন তো? গুনাহ। গিবত গুনাহ। রোজা রেখে যদি কেউ গিবত, পরনিন্দা, ফাহিশা কথা এগুলো যদি বলতেই থাকে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল বললেন, সে শুধু না খেয়ে থাকলো আর উপোস থাকলো, কোনো প্রাপ্তি আল্লাহর আদালতে তার নাই, কোনো পুরস্কারই নাই। অতএব সামনে রমজান পাচ্ছি আমরা, আমরা কথার পর্দাও করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কথার পর্দা করব। মুখ থেকে বাজে কোনো কথা বলবো না, মুখ থেকে বাজে কোনো শব্দ উচ্চারণ করব না। শুধু রমজান মাসে, অন্য মাসে করলে সমস্যা নাই, কিছু কয় না। অন্য মাসে করা যাবে না দেখি আল্লাহ পাক এই মাস একটানা ট্রেনিং দিয়েছেন। এই মাসে 1 মাস এই ট্রেনিং কর, বাকি 11 মাসে যেন এরকম মিথ্যা কথা যেন তোর মুখে আর না আসে। এটা কে দেখতে চান? কে দেখতে চান? আমাদের কে দেখতে চান? কে দেখতে চান? এই জন্য আল্লাহ পাক রমজান মাসটাকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। রোজা রাখবেন না আপনারা? কিসের রোজা রাখবেন? কি খাবার? না খাওয়ার রোজা না কথা না বলার রোজা? বলেন। খাবেন না খাওয়া না কথা বলা। বলেন না খাওয়া
না কথা বলা, না খাওয়া, না কথা বলা। তাহলে কয়টা রোজা হলো? 2টা। কথাও বলা যাবে না, খাওয়াও যাবে না। আল্লাহু আকবার বলো। এই কথা যেন মনে থাকে আমাদের। দেখবেন যে একটা মাস যদি কন্টিনিউ করেন, গীবত আসতে দিছে থেমে যাবেন, রাগ উঠে গেছে থেমে যাবেন, ইন্নী সাইম, আমি রোজাদার। এরপর চরম রাগ উঠছে, থেমে যাবেন। হঠাৎ করে আপনার ভিতরে একটা গুসা উঠে গেছে, থেমে যাবেন। এই যে আপনি একটানা যদি 1 মাস এই প্র্যাকটিস করেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আপনি 11 মাস ভালো থাকবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন। আমাদের সম্পর্ক অনেক গভীর, আমাদের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, আমি একা যাব না জান্নাতে। আল্লাহু আকবার। কবরে শুয়ে শুয়ে রাসূল আমার কাঁদতেছেন। আমার নবীর কান্না অস্থির কান্না, সারা জীবন কেঁদেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আবার কবরের মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে আমার রাসূল বলেন, আমি আমার কোন উম্মত ছাড়া জান্নাতে যাব না। হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি মোট 4 বার তিনি হাসরে আসবেন, তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন। প্রথমবার নিবেন, দ্বিতীয়বার নিবেন, তৃতীয়বার নিবেন, কিন্তু ইল্লা মান হাসাবাহুল কোরআন, চতুর্থবার যখন নিতে আসবেন তখন কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ, তোমার রাসূল এই সমস্ত বান্দাকে জান্নাতে নেয় কেন? এই সমস্ত বান্দা তো কোরআনের বিরুদ্ধে চলেছে, আইনের বিরুদ্ধে চলেছে। কোরআন যখন বিরোধিতা করবে, রাসূল আর সুপারিশ করতে পারবেন না। আমার নবী সেই দিন জান্নাতে একা যাবেন না, সবাইকে নিয়ে যাবেন। বলেন বলেন বলেন, সবাইকে নিয়ে যাবেন। আমরা একসঙ্গে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, কারা কারা একটু হাত তুলে দেখেন না ভাই। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দাওয়াত দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? দাওয়াত দিও কাজ হয় না, তখন কি করবেন? একজন কি খুঁজে জানেন? পিটাবো। বউ পিটে না এত সস্তা। হয়তো যে বলেছে পিটাবো হয়তো বিয়ে করে নেই। বউ পিটানো সস্তা না। যে স্বামী তার বউকে ভয় না করবে সে তার সংসারই তো হবে না। বলেন তো, বউকে ভয় করেন না? হাসতেছে দেখে, করে। বউকে না ভয় করলে আপনি সংসারই তো করতে পারবেন না। আমিও করি, আপনিও করেন। এই ভয় সেই ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। এই যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বিশাল সম্পর্ক, এই সম্পর্ক যেন জান্নাত পর্যন্ত চলে যায়, এই চেষ্টাও চালাতে হবে। বউকে বলতে, বউ আমার, একই ছাদের নিচে 50 বছর কাটায় দিলাম, এক সংসারে থাকলাম, ও আমার স্ত্রী, আমার মন চায় আমি তোমার সঙ্গে জান্নাতে গিয়ে একসঙ্গে জান্নাতের বাজার করব। দেখবেন বউয়ের চোখ দিয়ে পানি বের হয়ে আসছে, চলো তাহাজ্জুদ পড়ি। বউকে উঠাইয়া দিলেন। বউ যদি নামাজ না পড়তে চায়, ফজরের সময় পানি গরম করে আপনি স্বামী আস্তে করে সামনে ডাক দিয়ে বললেন, বউ ওঠো, তোমার জন্য আমি তোমার জন্য গরম পানি করেছি। বলেন তো, খুশি হবে না লজ্জা পাবে? এই লজ্জা পাবে না? লজ্জা পাবে না? আহারে আমার স্বামী আমার নামাজের জন্য ওজুর পানি গরম করে দিয়েছে। এরকম করে আপনি 2 দিন 3 দিন ধরে আপনি চেষ্টা চালান, দেখবেন ভালো হয়ে গেছে। বউ ভালো হয় না। আমাদের কাছে অনেকেই দোয়া চাই, হুজুর আমার বউ ভালো না। বলি, আপনি সালাম দেন নাকি? হুজুর জীবনে সালাম কোনোদিন স্বামী বউকে দেয়? এরকম কিন্তু বেকুব আছে, কিছু আছে না নাই? এমন লোক বহু আছে জীবনে বউকে সালামি দেয় না। এই আছে না নাই? আপনি দিচ্ছেন তো ঠিক মতো, ঠিক ঠিক তো করতেছেন, প্রত্যেক দিনই সালাম দেয়, সমস্যা নেই। বউকে সালাম দিয়ে ঢুকবেন। রহমতটা আগে নিজের পরিবারে পড়া দরকার। অতুসাল্লিমু আলা আহলিহা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
সালাম দিয়ে তুমি ঢুকবা, আসসালামু কাবলাল কালাম, সবার আগে সালামটা দিয়ে তোমার সমস্ত কথা শুরু করতে হবে। আমার নবীজি কাউকে আগে সালাম দিতে দিতেন না, এমনকি ঘরের বউ পর্যন্ত না, সাহাবীরা পর্যন্ত না। এক সাহাবী রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য 1000 বার চেষ্টা করলেন, পারলেন না। মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায় থাকলেন, রাসূল কাছাকাছি চলে আসছেন, চট করে তিনি আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে আগে কখনো সহজে সালাম দিতে পারতাম না, চট করে রাসূল সালাম দিয়ে দিতেন। আমার নবীজির সালামটা ছিল খুব দ্রুত, সবাইকে আগে সালাম দিয়ে দিতেন। যদি কোনো স্বামী নিয়মিত চেষ্টা করে এই কালচারটা চালায়, প্রত্যেকটা দিন বউকে সালাম দিতে নেয়, আমার একদম একটা চূড়ান্ত গবেষণা আমার যতটুকু বুঝে আসে, যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে সালামের যদি আদান প্রদান হয়, আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সরি কথাটা যদি ঘন ঘন আসে, দুঃখিত, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহর কসম সেই সংসারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। তাহলে আমি দুইটা ওষুধ দিলাম, কিন্তু কয়টা ওষুধ বলেন? দুইটা। স্বামী স্ত্রী যদি শান্তিময় করতে চান, দুইটা ওষুধ প্রয়োগ করবেন। একটা হচ্ছে সালাম, আরেকটা কি? সরি। আরেকটা, একটা সালাম, আরেকটা কি? সরি, দুঃখিত। বউ ভুল করেছেন, আপনি স্ত্রী ভুল করেছেন, কোনো কথা নাই, অত তর্ক বিতর্ক নাই, আফওয়ান, সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। স্বামী আপনি ভুল করেছেন, বউ কিচ্ছু মনে করো না, ভুল, আই এম সরি, আমাকে মাফ করে দাও। এই আফওয়ান, এই দুঃখিত, ক্ষমা চাওয়া, এটার চাইতে বড় উদারতা পৃথিবীতে আর কিচ্ছু নাই। এই 53 বছর 54 বছর যারা ক্ষমতায় ছিল, কেউ কি কোনোদিন সরি কইছে? আজ পর্যন্ত যারা ক্ষমতার মসনদে ছিল, কেউ কি বলছে আমার ভুল হয়েছে? কেউ কইছে ভুল হয়েছে? অশান্তি দূর হবে কেমনে? এই জন্য আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউ, পরিবার, সন্তানাদি যেন নামাজ পড়ে, এদিকে খেয়াল করব। আগামী রমজানকে জীবনের শেষ রমজান মনে করে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো। আমরা বিফল হব না, সফল হব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সফলতার 8টা দিক, আমি 8টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাইলাম। 1 নম্বর হলো ঈমান, নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধিতা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া বলেন তো? সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? রোজার ফলাফল কি বলেন তো? রোজা পালন করলে কি হবে? সে তাকওয়া সে অর্জন করতে পারবে। তাকওয়া অর্জন করা। একটু লাইনে আসতেছি। আমাকে মাহফিল কমিটি আরো 1 ঘন্টা আগে এই কাগজ দিছে, 1 ঘন্টা আগে। আমি আপনাদের সম্মানে বলিনি, আমি আপনাদের ইজ্জত করেছি যে না, অনেক দূর থেকে 8 কিলোমিটার 10 কিলোমিটার পার্শ্ববর্তী উপজেলা থেকে অনেক দূর থেকে কষ্ট করে আপনারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা মেহমান। আমি আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলিনি, কিন্তু আমাকে একটু বলতেই হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এরকম যেন আমি দৃশ্যের অবতারণা না হয় যে আমি চাইতে গেলাম আপনি দৌড় মারলেন। যদি দৌড় মারেন আমি চাইবই না। আর আপনি যদি বলেন না হুজুর আমরা যাব না, আমরা দোয়া পর্যন্ত আসি, তাহলে আমি আপনাকে একটু বলবো, এখানে এতিমখানা আছে, আমারও নিজস্ব একটা এতিমখানা আমি চালাই। এতিমদের দিকে তাকালে কলিজা ভরে যায় জানেন। আমি একটা হাদিস যেদিন পড়েছি, আমার একটা স্বপ্ন ছিল, এই হাদিসের আমি বাস্তবায়ন একদিন আমি নিজের জীবনে করব। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের যে তত্ত্বাবধায়ক, এতিমকে যে দেখবে, জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে একসঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে এতিমখানা আছে। এতিমদের জন্য যদি আপনি 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, আপনি কি জানেন ওই দানের বদৌলতে আল্লাহ পাক আপনাকে 1000 কোটি টাকার মালিকও বানাতে পারে। জান্নাতের মতো বিশাল নিয়ামত আল্লাহ পাক আপনাকে ধন্য করতে পারে। এই জন্য আমি শাবান মাসে রাসূল বেশি বেশি দান করতেন, রোজা থাকতেন। আমি আপনাদেরকে সুদার্ত আহ্বান জানাবো, শেষ সময়ে এসে আমি সবার কাছে একটু করজোরে মিনতি জানাই, এতগুলো মানুষ এবং এই সংখ্যক পরিমাণ মা বোনরা মাহফিলে আসছেন, সবাই যদি সবার হাতকে একটু প্রসার করে এতিমদের দিকে তাকায়া যদি আমরা দেই, আমাদেরকে লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে?